তো গাইস চলে এসলাম অনেকদিন পরে ভিডিও করতে। আজকে কি করবো, আজকে এলিয়েন বিস্কুট বানাবো। এলিয়েন বিস্কুট বানানোর জন্য আমার প্রয়োজন হবে বেশ কিছু বিস্কুট। যা আমার কাছে এখানে আছে কয়েক 5টা ব্র্যান্ডের বিস্কুট আছে। এখানে আছে কি স্ট্রবেরি আছে, যা এই যে কটা বিস্কুট আছে এই কটা সবারই ফেভারিট। তো এই কটা মিক্স করবো, মিক্স করার পরে অন্যগুলো প্রসেস যে যাওয়ার পরে বিস্কুটটা তৈরি হবে, যেটা হবে এলিয়েন বিস্কুট। তো এলিয়েন বিস্কুট বানানোর পরে বিস্কুটগুলোকে প্রথমে কি করতে হবে, গুঁড়ো করতে হবে, মানে একদম গুঁড়ো করতে হবে। গুঁড়ো করার জন্য এটাগুলোকে আগে ছাড়াই প্রত্যেকটা থেকে কিছুটা নিব, সবগুলো নিব না। সবগুলো নিলে কি অনেক বড় একটা বিস্কুট হবে। অনেক বড় বিস্কুটে কি হবে, এলিয়েন বিস্কুট হবে, ছোটখাটো একটা বিস্কুট হবে, একদম একা খাওয়া বা আর একজনে খাওয়া। তো কি করি, এখানে বিস্কুট সবগুলো থেকে কিছুটা বিস্কুট নিই, মানে কিছুটা মানে 2-1টা বিস্কুট নিই, ঠিক আছে। আচ্ছা গাইস, প্যাকেট এই এনার্জি বিস্কুটের প্যাকেটটা খোলার সঙ্গে সঙ্গে একটা সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে গেল। তো এখান থেকে আমি কি করবো, এখান থেকে আমি আনুমানিক 4টা বিস্কুট নিই, অন্যগুলো থেকে নিতে হবে। তারপরে কি আছে, মিল্ক আছে, মিল্ক নিই, মিল থেকেও সুন্দর গন্ধ বেরিয়ে যায়। মিল থেকেও 4টে নিই, অন্যগুলো থেকে নিই। এখানে কি আছে, ফান ক্র্যাক আছে, ফান ক্র্যাক থেকেও নিই। ফান ক্র্যাকের বিস্কুটগুলো যদি অনেক সুন্দর হয়, ঠিক আছে। তো এটা থেকে এতগুলো নিই, আর কিছুটা নিই। এখানে আরো 2 পদের বিস্কুট আছে, যেগুলো নিই, ঠিক আছে। আমার ফেভারিট বিস্কুট এটা, স্বাদ খুবই সুন্দর, ঠিক আছে। এটা 4টে নিই। তারপরে আরেকটা হচ্ছে স্ট্রবেরি, যেটা খেতে অনেক সুন্দরই লাগে, যদি আমি এটা অত বেশি খাই না। এটা 4টে নিই। তো এইগুলোকে এখন গুড় করে ফেলা। তো আমার লাগবে মিক্সার, তো মিক্সার নিয়েছি। চলে এসলো আমার কাছে মিক্সার এইগুলো সবগুলো আস্তে আস্তে এক এক করে দিয়ে দিই। গুঁড়ো করে পরে পানি দিব, ঠিক আছে। বিস্কুট যেহেতু এলিয়েন বিস্কুট বানানো তো সেরকম ভাবে বানাই, ওগুলো আমি দিই নাই। মনে হয় যে গুঁড়ো হয়ে গেছে, দেখি তারপর। গাইস এখন কি করবে, এটা পানি দিব, পানি দেওয়ার পরে এটা একটা তরল অবস্থায় চলে আসবে। অবস্থায় আসার পরে এটাকে আবার আগুনে দিয়ে সিস্টেম করে বিস্কুট আর কি বানাই ফেলাবো, ঠিক আছে। এখানে কিছুটা বিস্কুট এখনো আস্ত রয়েছে, তো আরো মনে হচ্ছে যে আরো করতে হবে, গুঁড়ো করতে হবে। তো আরো বেশ কিছু রাখি। আই হোপ এখন হয়ে গেছে, ঠিক আছে। এখন ঠিক আছে। তো এতে আস্তে আস্তে পানি দিতে হবে, পানি নিয়ে। তো গাইস এখন এতে পানি দিয়ে দিই, পানি দিয়ে একটা তরল লেয়ার তৈরি করতে হবে। তরল হওয়ার পরে এটাকে একটা প্লেটে দিব, প্লেটে দেওয়ার পর তলে আগুন দিয়ে ওটাকে শুকাতে হবে, সিস্টেম করতে হবে। এলিয়েন বিস্কুট তো বিভিন্ন ধরনের সিস্টেম করতে হবে। তো আস্তে আস্তে এতে পানি দিই, কতটুকু পানি দেবে এটাই বুঝতে পারতেছি না। আই হোপ যে এতটুকু পানি দিয়ে যথেষ্ট হবে। তো আবার এটা ঘোরাতে হবে। গাইস এখানে আরো পানি দিতে হবে মনে হয়। বিল্ডিংটারে যতটুকু কষ্টে মনে হয় না যে পুরোপুরি ভাবে করতে পারবে। সব জায়গায় একদম মাখাচ্ছে না, তো কিন্তু এটা হাতের ব্যবহার করতে হবে। যখন করি বুঝছো, গাইস এটার অবস্থা অনেকটা এরকম হয়ে গেছে। তো এটাকে হাত না দিলে এটা পুরোপুরি মিক্সার হবে না। তো পুরোপুরি মিক্সার না হলে তো এলিয়েন বিস্কুটও হবে না। তো এটা হাত দিয়েই মাখাতে হবে মনে হচ্ছে। তো সবগুলো বিস্কুট মিক্স করা শেষ। এখন এটাকে একটা ছাঁচে দিতে হবে। তো ছাঁচ কি করবো, এখানে এতে সরাসরি যদি আগুনে দিই তাহলে এই প্লেটটা নষ্ট হয়ে যাবে। তবে কি স্টিলের প্লেট লাগবে, স্টিলের প্লেটে দিয়ে বিস্কুট আকৃতি দিয়ে কম টম দিয়ে এলিয়েন বিস্কুট বানাই ফেলাবো, বুঝছো।
বিস্কুটের যে বেকারিগুলো হয় বেকারিগুলোতে অনেকটা এইভাবে প্লেটে করে সাসে দেয়, তারপরে আগুনে দেয়, সরাসরি আগুনে দেয় না। সরাসরি আগুনে দিলে কি হবে, সরাসরি আগুনে দিলে এটা পুড়ে যাবে। আস্তে আস্তে এমন একটা রুমে টেম্পারেচার, এমন একটা রুমে রাখে যেখানে টেম্পারেচার হাই থাকে, আস্তে আস্তে সেটা তৈরি হয়ে যায়। তো আমরা কি করবো, এখানে যেহেতু আমাদের ওই রুমটা নেই, সেহেতু আমরা কি করবো, এখানে তলে বালি গরম করে তারপর রাখবো। সরাসরি আগুনে দিলে যেহেতু এটা পুড়ে যাবে, তো বালির উপর রাখতে হবে, আস্তে আস্তে এটা হবে, ঠিক আছে। তো প্রসেসটা অনেক দীর্ঘ হতে যাচ্ছে, আস্তে আস্তে বালি গরম করতে হবে, তারপরে ইত্যাদি ইত্যাদি করতে হবে। এলিয়েন বিস্কুট বানানো অত সহজ না গাইস। তোমরা কি করে বিস্কুটটা পুরোপুরি প্রসেস হতে না হতে তোমরা কি করো, লাইক করে দাও ভিডিওর দ্বারে, আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দাও, বুঝতে পারছো? তোমাদের বাড়িতে তোমাদের জন্য, তোমাদের এইগুলো দেখানোর জন্য এই ভিডিও করে তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইকও করে দিও। ওকে, তো গাইস এখানে আমার এলিয়েন বিস্কুট তাই তৈরি হয়ে গেছে, যেটা এখানে আছে, এখন এটা থেকে ছাড়াই নাই। তো এটাকে এখন ছাড়াতে হবে, তারপরে টেস্ট করতে হবে। এলিয়েন বিস্কুট চেহারাটা অনেকটা এরকম হয়েছে, তোমরা দেখো। এখন এটাকে ছাড়ানোর পরে টেস্ট করতে হবে যে স্বাদটা কেমন, ঠিক আছে। আচ্ছা, তো গাইস এলিয়েন বিস্কুট এটা সম্পূর্ণভাবে তুলতে পারছি, এটাকে এখন টেস্ট করি যে কেমন লাগে। গাইস স্বাদটা যে কিরকম আমি নিজেই বুঝতে পারতেছি না, একদম সাদা বলতে না তো মিষ্টি লাগে, না তো টক মক ইত্যাদি ইত্যাদি কোনো রকম লাগতেছে না, সাদা বলদা। তো গাইস আমার ক্যামেরাম্যান আর হচ্ছে কি টিমমেট নাই, ঠিক আছে। তো একে দিয়ে ভিডিও শুট করে কম বেশি, তো তুই টেস্ট করতে হবে কেমন লাগে সেটা গাইস দর্শকদের বল। তো বুঝতেছি না কেমন লাগে, এও বোঝে না যে কেমন লাগে। তো গাইস এলিয়েন বিস্কুট তো তৈরি করে ফেললাম, ঠিক আছে। তো সামনে আরো অনেক কিছু তৈরি করার আছে। তোমরা কি করো, ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, ঠিক আছে। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখো। তো তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন। আজকের জন্য এই পর্যন্তই, বাই বাই।